বা আমার স্বামী অন্য কারোর সঙ্গে প্রেম করছে কিনা বিয়ের আগে বা এখন করছে কিনা, এটা কি ভাইয়া বলতে পারবো আপনি? তো এই ধরনের আমার একটা কমেন্ট করেছে, দেখুন আমি আপনাদের সামনে কমেন্টটা তুলে ধরছি, সামনে দেখুন, অথবা না থাকতেও পারে। ভাই আমার স্বামী কারোর সাথে সম্পর্ক আছে কিনা বা বিয়ের আগে প্রেম করছে কিনা কিভাবে বুঝবো, প্লিজ আমাকে বলুন। নিচে একজন কমেন্ট করেছে সন্দেহ ঠিক নয়, মানে ওই কমেন্ট এসছে 6 মাস আগে, কিন্তু এই বাকি কমেন্টটা এসছে 17 ঘন্টা আগে, ঠিক আছে। জাহাঙ্গীর মোল্লা আর কালাম হোসেন। যাই হোক, ফাইনালি আজকে আমি এই নিয়েই কথা বলবো যে আমার গার্লফ্রেন্ড মানে আমার বউ অন্য কারোর সাথে প্রেম করেছে কিনা বা আমার স্বামী অন্য কারোর সাথে প্রেম করেছে কিনা। তবে ভাই নিজে সত্য একটা কথা বলে দিয়েছে, সন্দেহ ঠিক নয়, সন্দেহ করলে যত সোনার সংসারই হোক না কেন সেটা ভেঙে চৈচল্য হয়ে যাবে, 2 মিনিটও সময় লাগবে না। তবে সন্দেহ করার মতন সন্দেহ করুন এবং সেটা তাকে খোলামেলা বলুন। তোমার স্বামী অন্য কোথাও সম্পর্ক করেছে কিনা সেটা জেনে তুমি কি করবা? কি করবা তুমি? সে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকতো বিয়ের আগে, তাহলে কি সেই মেয়েটার গিয়ে তুমি মারবা যে কেন আমার স্বামীর সাথে যদি সম্পর্ক করেছে? আরে তখন তো তুমি ছিলে না, সে তো জানতো না যে তুমি এসে তার সঙ্গে বিয়ে করে তুমি তার ওয়াইফ হবে। সে তো তখন ভাবছিল সেই তার ওয়াইফ হবে, বাট সেটা তো ভুল ভবিষ্যতে আপনি হয়ে গেছেন। এখন তাকে কিভাবে আপনি আটকে রাখবেন সেটা চেষ্টা করুন। আগে কি করেছে, কার সাথে প্রেম করেছে, কটা প্রেম করেছে, কার সাথে সেক্স করেছে, কি করেছে, কিছু দেখার দরকার নেই। এখন আপনার সঙ্গে আছে, আপনার সঙ্গে কি করছে সেটা দেখো। আপনাকে ভালোবাসছে কিনা, আপনাকে সবকিছু সময় দিচ্ছে কিনা, এভরিথিং আপনি যেটা বলছেন সেটা শুনছে কিনা। দেখো 100টা কথা বলে যে 100টাই কথা আপনার শুনতে হবে এমন কোনো কথা না, কিন্তু আপনার সঙ্গে বিয়ে হয়েছে বলে সে আপনার মাথা বেছে দেয়নি, বা আপনিও কিন্তু তাকে মাথা বেছে দেননি যে সব কথা সবাইকে শুনতে হবে। হ্যাঁ, তবে শোনার মতো কথাগুলো শুনতে হবে। তবে কার সঙ্গে প্রেম ছিল, কিরকম প্রেম ছিল, কবার দেখা করেছে, কয়বার সেক্স করেছে, তা আপনি শুনে কিচ্ছু করতে পারবেন না। এটা শোনা মানে আর নিজেকে কষ্ট পাওয়া, ঠিক আছে। তো বিকজ এগুলো শোনার কোনো দরকার নেই। আমি বলতে চাই এগুলো অনেকেরই ক্ষেত্রে অনেক কমেন্ট এসে আমার এগুলো নিয়ে, তবে আমি কথা বলতে চাই না। ফাইনালি আজকে কথা বললাম যে দেখো, প্রথমত এখন তোমার সঙ্গে যে আছে সে কি করছে সেটা দেখো। সে যদি তার এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, হ্যাঁ বলুক না। সে যদি তোমার হয়, সে যদি তোমার হয় তাহলে সে তোমার কাছেই থাকবে। যদি তোমার না হয়, শত বাধা দেওয়ার চেষ্টাও তুমি করে তাকে আটকে রাখতে পারবে না। সে যদি তোমাকে ভালো না বাসে, বাট চেষ্টা করুন যে তোমাকে সে যাতে ভালোবাসে এবং অপর যেজন ছিল, তৃতীয় পক্ষে যে ছিল, সে যেন মুছে যায় তার মনের ভিতর থেকে। বাট আপনি এমন কিছু করবেন না, এমন কিছু আঘাত দেবেন না সে যাতে তৃতীয় পক্ষকে আবার মনে পড়ে। দেখো কিছু কিছু সময় যখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসতে, তখন অনেক কিছু বলতে, তখন সে যখন ওই কথাগুলো অন্য কারোর মুখ থেকে শুনবে, বাজে কথা শুনবে, তখন ঠিক মনে পড়বে যে এ আমাকে এরকম কথা বলতো, বাট অন্য কেউ যদি আমাকে বাজে কথা বলতো, আমাকে এইভাবে সান্ত্বনা দিত, বাট তুমি যদি সেই বাজে কথাগুলোই তাকে বলো, তাহলে কিন্তু সে কষ্ট পাবে এবং সেই তৃতীয় ব্যক্তির কথা কিন্তু আবার মনে পড়বে। তো বিকজ আপনাকে মনে রাখতে হবে যে আপনার গার্লফ্রেন্ড বা সরি আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড কি করলো না করলো কিছু দরকার নেই। আপনার সাথে বিয়ের পরে অন্য কারোর সাথে সেক্স করছে, অন্য কারোর সাথে প্রেম করছে, দেখা করছে, ফোনে কথা বলছে, সেগুলো আপনাকে ঠিক করতে হবে। এখন আপনার বউ যদি অন্য কারোর সাথে ফোনে কথা বলে এবং আপনি যদি শুনে বলে কি করছিস ভালো না, এগুলো এগুলো ঠিক না। যদি আপনার বউ আপনার সাথে অন্য কারোর সাথে ফোনে কথা বলে, তাহলে সেটা সঙ্গে সঙ্গে, বা আপনার স্বামী যদি অন্য কারোর সাথে ফোনে কথা বলে, সঙ্গে সঙ্গে একটা কাজই করুন আপনি, যে তাকে ধরুন এবং বলুন ভাই তুই কোনো কিছু দরকার নেই, তুই আমার বাড়িতে আয়, একদিন দেখা করে যা, এই ফোনে কথা বলিস দিলে ওই খারাপ বলবে, ঠিক আছে, এরকম বলতে পারেন। তাহলে সেটা আর দেখবা করবে না, ঠিক আছে। এটা দিস ইজ এ লজিক অ্যান্ড লজিক, ঠিক আছে। এখন যদি সে কথা বলে, দেখো এমন একটা পরিস্থিতিতে আছে, সে তোমার কথা খুব মনে পড়েছে, তোমার হাজব্যান্ডের এক্স যে আছে বা তোমার ওয়াইফের এক্স যে আছে, তাদের দুজনের কথা খুব মনে পড়েছে, ঠিক আছে। সে হয়তো ফোন করেছে এবং যে বলছে যে দাদা ভাইয়া আপনার মানে আমারও তো বান্ধবী ছিল, জানেন না আপনি সে সঙ্গে প্রেম করতে পারেন, বলবে যে আমারও তো বান্ধবী ছিল, তো ওর কাছে দাও তো একটু কথা বলি, অনেকদিন কথা বলিনি। সেখানে তোমার না করা উচিত না, কারণ মানুষের মনে কষ্ট দেওয়া উচিত না। তবে তুমি তার সঙ্গে কথা বলাতে পারো এবং বলতে পারো যে কথা বলো, ঠিক আছে, তবে দেখো এগুলো তো ঠিক না, মানে এমনভাবে মানুষকে বোঝাবা যাতে সে কষ্ট না পায়। এতগুলো কথা বলার কারণ হচ্ছে একটাই, যে আপনাদের সম্পর্ক যেন নষ্ট না হয়। আপনার যে বিয়ে শাদী যেটাই করেছেন না কেন, সেটা এই যে সন্দেহ জিনিসগুলো খুবই খারাপ। সবকিছু স্বাভাবিকভাবে নিন, দেখুন স্বাভাবিকভাবে হয়ে যাবে। যদি আপনি একটু স্বাভাবিকভাবে না নিতে পারেন, তাহলে আপনার সংসার ভেঙে যাবে, কেউ ঠেকাবে না। আপনার বিয়ে ভেঙে যাবে, আপনার তালাক পাঁচ যেটা বলেন এখন সবকিছু হয়ে যাবে, কেউ এসে আপনাকে ঠেকাবে না, ঠিক আছে। এবং পরবর্তীকালে যখন আপনি অন্য বউ নিয়ে আসবেন, অন্য ওয়াইফ নিয়ে আসবেন, মানে অন্য স্বামীর ঘরে আপনি যাবেন, হাজবেন্ডের ঘরে যখন যাবেন, তখন আপনাকে একটা কথা শুনতে হবে, প্রথম স্বামীর ঘর ভেঙে এই স্বামীর ঘরে এসেছে। সামনে না বললেও পেছনে বলবে এবং অনেকে সামনেও বলবে।
আর প্রথম জিনিস যেটা পাবেন সেটার মতন আর দিতে পারবেন না। যদি এগুলো আপনার মনে হয় যে আজিজুদ্দিন দাস সঠিক বলছে, যদি সঠিক, আপনার যদি মনে হয় যে ভুল, তাহলে ভুল। কমেন্ট বক্সে বলে দিন যে এর ভিতরে আমি কোন কথাগুলো সঠিক বলেছি এবং কোন কথাগুলো ভুল বলেছি। যদি এই ধরনের রেগুলার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং লাইক করুন। এই ভিডিওতে 120টা লাইকের টার্গেট রাখছি, যদি আপনার চান তাহলে করতে পারেন। ভিডিও শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে। ডিসক্রিপশন নিচে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, চাইলে আসতে পারেন। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতন ভিডিওতে বিদায় নিলাম। আর আপনার যদি কোনো ধরনের প্রেম ভালোবাসা নিয়ে কোয়ারি থেকে থাকে তো নিচে কমেন্ট বক্স আছে, কমেন্টস করুন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দেবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার, যাতে আমি আপনাকে কল করে সম্পূর্ণ সমাধান দিতে পারি, অথবা আপনাকে আমি এই ভিডিওতে, আমার ভিডিওতে আপনাকে নিয়ে আসতে পারি। যেমন আপনি আমাকে দেখছেন, এইভাবেও আপনাকে আমি দেখাতে পারি। তো চলো টাটা, বাই বাই, বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।